আজ গোবিন্দ আমার চলেছেন, খেলা রসে ছিল কানাই সুবলের সনে, হেন কালে রাধা বদন আমার পড়ে গেল বন। আপনার ধেনু বৎস সঙ্গীগণে দিয়া, আপনার ধেনু বৎস সঙ্গীগণে দিয়া, আপনার ধেনু বৎস সঙ্গীগণ দিয়া, আর আপনার ধেনু বৎস সঙ্গীগণে দিয়া, আপনার ধেনু বৎস সঙ্গীগণে দিয়া, রাধা বলে বাজাই বাসে ভঙ্গ হইয়া রে, রাধা বলে বাজায় বাসে ভঙ্গ হইয়া, বলি দেখে 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 রাখে, দেখে 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 রাখি, বলি দেখে 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 রাখে, দেখে 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 রাখিস, বলাই দাদা বড়ই সাদা, দেখে 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 রাখে, ওই বলাই দাদা বড়ই সাদা, দেখে 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 রাখি, বলি সঙ্গে 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 থাকিস, দেখে 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 রাখ, ওই সঙ্গে 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 থাকি, বলি সাত জানে না পাঁচ জানে না, সঙ্গে 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 থাকি, কি সাত জানে না পাঁচ জানে না, সঙ্গে 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 থাকি, বলি দেখে 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 রাখ, দেখে 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 রাখি। আপনারও ধেনুবৎস সঙ্গী গণে দিয়া, রাধা বলে বাজাই বাসি ত্রিভঙ্গ হইয়া। আজ রাধা নামে বাঁশির ধ্বনি আমার গোবিন্দ করলেন ত্রিভঙ্গ ভঙ্গিমায়, আজ মুরলীর ধ্বনি করলেন। রাধা রাধা বলি কানাই পুরিল মোহনবাসী, পুরিল মোহনবাসী, সেই রাধিকার কর্ণে তাহা প্রবেশিল আসি, প্রবেশিল আসি। রাধা রাধা বলি কানাই পুরিল মোহনবাসী, সেই রাধিকার কর্ণে তাহা প্রবেশিল আসি। বাঁশি বাজে একই সুরে, যার যেমন কান সে তেমন শোনে। হ্যাঁ আমার গোবিন্দের বাঁশি কিন্তু একই সুরে বাজে, কিন্তু যার যেমন কান সে তেমন শোনে। কেমন শুনছে জানেন? মাতা যশোরানী শোনে ননী দেমা ননী, মাতা যশোরানী শোনে ননী দেমা ননী, আর মাতা যশোদানী শোনে মা শরণী, পিতানন্দ শোনে এই তো বাধায়ানি, পিতানন্দ শোনে এই তো বাদায়ানি, পিতানন্দ শোনে বাসি এই তো বাধায়ানি, পিতানন্দ শোনে বাসি এই তো বাদায়ানি, সখাগণ শোনে বাসি চলো গোটে যাই গো, সখাগণ শোনে বাসি চল গোঠে যাই গো, সখাগণ শোনে বাসি চলো গোটে যাই গো, সখাগণ শোনে বাসি চল গোঠে যাই গো। তাহলে পিতানন্দ শোনে এই তো বাধানি, আর যশোদা মা শোনে কি ননী দেমা ননী, আর সখাগণ শোনে চলো গোঠে যায়। আর একজন শুনছে বাসি, কি জানেন? যার নাম ধরে আজ বাঁশি বাজাচ্ছে, রাধা রানী শোনে বাসি, রাধা রানী, রাধা রানী বাসি আদি রানী, আর রাধা রানী শোনে বাসি ঘাটে সোনাই, রাধা রানী শোনে বাসি ঘাটে সোনাই, আজ রাধে 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 বলে বাঁশি যে বাজায়, রাধে 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 বলে বাসি যে বাজায়, রাধে 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 বলে বাঁশি যে বাজায়, রাধে 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 বলে বাসি যে বাজায়। তাহলে বাঁশি বাজছে একই সুরে, যার যেমন কান সে তেমন শোনে। এই বাঁশির একটু সৃষ্টি তত্ত্বটা বলিও মা। এই যে ভগবানের হাতে যে বাঁশিখানি দেখেন না, এই বাঁশিখানি তো দেখি, কিন্তু এই বাঁশিখানি কেমন করে আসলো জানেন? একটু ছোট করে বলি। সত্যযুগে
দেবগুরু বৃহস্পতি একটি নিষ্কাম যজ্ঞ করেছিলেন, আর সেই নিষ্কাম যজ্ঞে একটি পূর্ণ আহুতি দিয়েছিলেন। সেখান থেকে একটি হোমানল 25 পর্বের বাসের সৃষ্টি হয়েছিল। আর সেই 25 পর্বের বাস থেকে দেবতাদের হাতের যন্ত্র তৈরি হয়েছিল। শাস্ত্রে কলম দিলেন, নবমে বিষ্ণু সারঙ্গী, সপ্তমে হরকা মকর, পঞ্চমে রাম উপদণ্ড, আর ত্রিপর্বে গান্ডীব অর্জুন। কটি হলো? হ্যাঁ, গুনছেন? নবমে বিষ্ণু সারঙ্গী, সপ্তমে হরকা মকর, আর পঞ্চমে রাম উপদণ্ড, আর ত্রিপর্বে গান্ডীব অর্জুন। তাহলে 9, 7 আর 5 আর 3 গুণে দেখুন 24টাই হবে। আর একটি পর্ব বাকি আছে। আর ওই একটি পর্ব বিশ্বকর্মা বাঁশির সৃষ্টি করলেন। হ্যাঁ, আর বিশ্বকর্মা যখন বাঁশির সৃষ্টি করেছিলেন তখন সরস্বতীর মনের বাসনা ছিল আমি ভগবানের অধরামৃত পান করব। তাই ভগবান সরস্বতী অধরামৃত পান করবে ভগবানের। ভগবান বলেছিল, ওগো সরস্বতী দেবী, তুমি তো সুরের দেবী, তা তোমার মনোবাঞ্ছা পূর্ণ করব। তবে কখন জানো? যখন ওই রাধারানী আমার পাশে থাকবে, আমার কাছে থাকবে, তখন তোমার মনোবাঞ্ছা পূর্ণ করতে পারবো। যখন রাধারানী দূরে থাকবে, যখন আমি রাধা রাধা বলে বংশীধ্বনি করব, তুমি ওই বাঁশির মধ্যে প্রবেশ করে তোমার সুর সন্ধে রাধা নামটি করে আমার অধরামৃত তুমি পান করো। হরি হরি বল। তাই আজ ভগবান বাঁশিধ্বনি করলেন। হ্যাঁ, আর সেই বাঁশিধ্বনি শুনে আজ শ্রীমতী রাধারানী কানে হাত দিয়ে আজ মরম সখে ললিতাকে বলেছে, সখী রে, ওরে মরমিয়া সখী, দেখে দেখে বধূই আমার নামটি ধরে আজ বংশীধ্বনি করে। ওরে সখী, আমার বধূ কি জানে না আমি কোন ঘরে বসত করি? আমার বধূ জানে, তবু দেখ আমার